আজ আমি যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেই লীলাটির নাম হলো দুঃখী কৃষ্ণদাস। বাবা কৃষ্ণমণ্ডল মাতলিকা দেবী মেদিনীপুর জেলায় বসবাস করত। একদিন তাদের একটি পুত্র সন্তান জন্ম নিল, কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটি কাঁদছে না। তখন পাড়া প্রতিবেশীরা সবাই বলে উঠলেন, কৃষ্ণ, ও কৃষ্ণ, ছেলেটি তো কাঁদছে না, ওর মুখে একটু মধু দাও, তা না হলে ছেলে কাঁদবে কেন? তখন তুলিকা দেবী মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি এত বড় অভাগিনী, ছেলের মুখে একটু মধু দেব, সে মধুটুকুও তো আমার ঘরে নেই। তখন তুলিকা দেবী স্বামীকে বললেন, কই গো, শুনছো, পাড়া প্রতিবেশী কারো বাড়ি থেকে একটু মধু চানো না, সেটার মুখে দিই। কৃষ্ণমণ্ডল মা তুলিকা দেবীকে বললেন, আমি গরিব বলে পাড়া প্রতিবেশীর দেয়া মধু আমার ছেলের মুখে দেব? না না, আমি তা করতে পারবো না, আমি ওর কানে মধু দেব। এই বলে গৃহের ভিতরে প্রবেশ করে আর ছোট্ট শিশুর কানে মধু দিচ্ছে। ওই তো কাঁদছে আমার ছেলে, তুলিকা, ওই তো কাঁদছে ছেলে। কাঁদবি না কেন? ও তো আর ঋষি ছেলে নয়, ও তো স্বয়ং কৈলাসপতি ভোলানাথ, কৃষ্ণ নাম গাইবার জন্য মর্তে এসেছে। যে ছেলে কৃষ্ণ নাম ভজবার জন্য এসেছে সে কি কৃষ্ণ নাম শুনে না করে থাকতে পারে? তখন পাড়া প্রতিবেশীরা সবাই বলে উঠল, কৃষ্ণ, ও তোমার দুঃখের ঘরে জন্ম নিয়েছে, তাই ওর নাম রাখো দুঃখী। আজ নামকরণ হয়ে গেল ছেলে। ধীরে ধীরে মা বাবার স্নেহ ভালোবাসায় বড় হতে লাগলো দুঃখী। দুঃখী প্রতিদিন বাবার সঙ্গে মন্দিরে পুজো পাঠের সময় যেত। এমনই একদিন মন্দিরে পুজো পাঠের সময় দুঃখী জানতে পারলো মানুষই যখন জন্মেছ তখন মৃত্যু অনিবার্য। তাই মানুষের মূল কাজ হলো কৃষ্ণ ভজন বা ঈশ্বর আরাধনা। তাই 5 বছরের ছোট্ট দুঃখী মনে মনে স্থির করে নিলেন, বাবা মার তো আরো 3 সন্তান আছে, তারা নয় বাবা মার সেবা করবে, আমি ভগবানের সেবার জন্য এসেছি, তাই এই মায়ার সংসারে আমি আর আবদ্ধ থাকবো না। তাই একদিন রাতের অন্ধকারে দুঃখী দূর থেকে মা বাবার চরণে প্রণাম জানাচ্ছে। जन्मभूमि
ভজব রাধে গোবিন্দ জয় ভজবন রাধে গোবিন্দ জয় হে গিরিধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী কৃষ্ণ মুরারি ভজবন রাধে গোবিন্দ জয় ভজমান রাধে গোবিন্দ জয় ভজমান রাধে গোবিন্দ জয় মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা, হাওড়া জেলা পার করে হুগলি জেলা, হুগলি জেলা পার করে দেখি যখন বর্ধমান জেলা এসে পা দিল, তখন রাস্তায় যাকে দেখতে পাচ্ছি তাকে জিজ্ঞেস করছি, আপনারা কেউ বলতে পারেন নবদ্বীপ কত দূর? তখন রাস্তায় একজন বৃদ্ধা লোককে দেখে বলছে, ও দাদু, দাদু গো, তুমি কি বলতে পারো নবদ্বীপ কত দূর? তখন সেই বৃদ্ধা লোকটি বললেন, এই ছেলে, ভিক্ষা নিবি নে, আবার নবদ্বীপের কথা জিজ্ঞেস করছিস কেন? দাদু, তুমি আমার ভিখারি বললে? ঠিকই বলেছ গো, আমি ভিখারি বটে, তবে তুমি আমায় যে ভিখারি বলছো, আমি তো সেই ভিখারি নয় গো। আমি কোন ভিখারি জানো? আমি প্রেম ভিখারি, প্রেমের ভিক্ষা করে বেড়ায় দারে দারে। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি দারে দারে প্রেম ভিখারি প্রেমের ভিক্ষা করে বেড়ায় দারে দারে। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দারে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বল হরি 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 বল হরি বল 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 হরি বল হরি বল 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 হরি বল হরি বল হরি বল হরি বল
দেব ভিখারি প্রেমের ভিক্ষা করি বেড়াই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বর্ধমান জেলার কান্নাতে এসে দুঃখী চিৎকার করে বলে উঠল, দাও চৈতন্য প্রভুকে, জয় দাও চৈতন্য প্রভুকে, দাও চৈতন্য প্রভুকে। দাও চৈতন্য প্রভু চরণে আছাড় খেয়ে পড়ল দুঃখী। কি বাবা তুমি? আমার আশ্রমে এসে আমার কল্যাণ করতে করতে আমার পায়ে পড়লে, তুমি কে? প্রভু, আমার নাম দুঃখী। তুমি কোথা থেকে আসছো? আমি সেই মেদিনীপুর জেলার ধারের গ্রাম থেকে আসছি। তোমার বাবা মা, আমি সকলকে ছেড়ে এসেছি। আমার পিতা মাতা, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার চরণে এসেছি প্রভু, শুধুমাত্র কৃষ্ণ সেবা করব বলে। গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। ও, তুমি দীক্ষা নেবে? ভালো কথা, কিন্তু দুঃখী, আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না। তুমি আর আমি আর 5টা গুরুদেবের মতো ভেবো না যে তুমি এলে আর আমি দীক্ষা দিয়ে দেবো। তার আগে তোমায় পরীক্ষা দিতে হবে, সত্যি তুমি দীক্ষা পাওয়ার যোগ্য কিনা। কি পরীক্ষা করবে? এই নাও, এই মাটির কলসি, প্রতিদিন গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানের তুলসী আর ফুল গাছে জল দিও। তোমাকে বলতে হবে না বাবা, আমি যেদিন বুঝবো তোমার হৃদয়টি উর্বর মাটিতে পরিণত হয়েছে, আমি সেদিন তোমার হৃদয় মাটিতে কৃষ্ণ নামের বীজ রোপণ করে দেব। কারণ কৃষ্ণ ভজন তো সহজ কথা নয় বাবা। কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ধৈর্য, অনেক কষ্ট করতে হয়। কারণ কৃষ্ণ ভজন এতটাই কঠিন। এই প্রসঙ্গে আজ আমার একটি গল্পের কথা মনে পড়ে গেল। একদিন এক ভক্ত তার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন, আমি কৃষ্ণ সেবা করতে চাই। গুরুদেবটি বললেন, দীক্ষা দিতে পারি, তবে তার আগে তাকে পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কৃষ্ণ সেবা করতে পারবেন। কি পরীক্ষা গুরুদেব? এই নেই, এই মাটির কলসি, প্রতিদিন গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানের তুলসী আর ফুল গাছে জল দিবি। দেখিস গাছগুলো যেন শুকিয়ে না যায়। এইভাবে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস কেটে গেল। গুরুদেব আর দীক্ষা দিচ্ছি না। তখন সেই ভক্তটা ভাবছে, দূর, আর দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজনের কোনো দরকার নেই। এই বলে সে মাটির কলসিটাকে ভেঙে ফেলতে যাবে, এমন সময় মাটির কলসি কথা বলেছে, এই দাঁড়া, তোর ধৈর্য নিয়ে তুই আশ্রম ছেড়ে চলে যা। আমাকে শুনেছিস কেন? জানিস আমি এখন হয়তো মাটির কলসি, তবে অনেকদিন আগে আমি মাটির কলসি ছিলাম না।
আমি ছিলাম মাঠে পড়ে থাকা আবর্জনাপূর্ণ মাটি। একদিন এক কুমোর ভাই ঝুড়ি আর কোদাল নিয়ে এসে আমাকে কোদালে করে একটু একটু করে কেটে ঝুড়ির মধ্যে তুলে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে নিয়ে এসে পায়ে করে আচ্ছা করে মারাতে লাগলো। তারপর আমার পায়ে মারাতে 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 একটি নির্মল মাটির মোলা বানালো। আমি ভাবলাম এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তারপরেও আমার মুক্তি হলো না। তারপর ওই কুমোর ভাই আমি তার চাকতির ওপরে বসিয়ে দিলেন। আর একটি মোটা লাঠি নিয়ে আমায় বনবন 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 করে ঘোরাতে লাগলেন। চাকতিটা ঘুরছি, আমিও ঘুরছি। চারিদিকে যখন অন্ধকার দেখছি, কুমোর ভাই তার দুই হাতের কায়দায় আমি একটা সুন্দর একটি হাড়ি বানালেন। আমি কিছুটা স্বস্তি পেয়ে ভাবলাম এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তাতেও আমার মুক্তি হলো না। তারপর ওই কুমোর ভাই ঘরের ভিতরে বসে যখন পাখার বাতাস খাচ্ছে, তখন আমি রোদের মধ্যে পুরো ভাজা ভাজা হচ্ছি। আর এই রোদের মধ্যে পড়তে 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 আমার জীবনটাই যখন একবারে বেরিয়ে যাবে, তখন আমি ভাবলাম এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তারপরেও আমার মুক্তি হলো না। তারপর ওই কুমোর ভাই আমার একটি গটগটে আগুনের উপরে বসিয়ে দিলেন। আগুনের মধ্যে পড়তে 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 আমি যখন কটকটে লাল হয়ে গেলাম, আগুনটা নিভে যাওয়ার কিছুক্ষণ পরে কুমোর ভাই আমি তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে একটি সুন্দর জায়গায় রেখে দিলেন। একদিন কুমোর ভাই আমায় মাথায় করে হাটে বেচতে গেলেন। সেদিন আমার খুব আনন্দ হচ্ছিল। কেন জানো? কারণ আমি ভাবলাম আমি অন্যান্য মাটির থেকে একটু হলেও আলাদা, কারণ কুমোর ভাই আমায় মাথায় করেছে। তারপরে আমি হাটে এলাম, আমার বেচা শুরু হলো, কিন্তু কেউ আমায় পছন্দ করলো না। শেষে তোমার শ্রীগুরু দৃষ্টি পড়ল আমার উপর। ভগবানের আশীর্বাদে তোমার শ্রীগুরুর হাতে উঠলাম আমি, কিন্তু একই দেখি তারপরে যে আমার মুক্তি নেই। তখন তোমার গুরুদেব আমায় বাঁ হাতে করে তুলে ডান হাত দিয়ে 3 থাপ্পড় দিলেন। দেখে নিলেন আমি ঠিক আছি কি না। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখো, বিক্রি হলাম আমি আর মূল্য পেল ওই কুমোর ভাই। তারপরে তোমার শ্রীগুরু আমাকে কুমোর ভাইয়ের কাছ থেকে দরদাম করে নিয়ে এসে আমার আশ্রমে নিয়ে কৃষ্ণ সেবার অধিকার দিলেন। তাই মাগো, কৃষ্ণ ভজন এত সহজ কথা নয়। অনেক ধৈর্য, অনেক কষ্ট করলে তবেই ওই পথ অবলম্বন করা সম্ভব। তাই দেখি এখন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। যাও বাবা, তুমি নিয়ম করে গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানে তুলসী আর ফুল গাছে জল দিও। এই বলে দেখি জীবনের নতুন অধ্যায় শুরু হলো। শৈশব কাটে কৈশোর, কৈশোর কাটে যৌবনে পা দিল দুঃখী, কিন্তু তারপরেও গুরুদেবের কৃপা হলো না।
যেটা হয়, ঘাটে ধীরে ধীরে গোটা মাথায় ছড়িয়ে পড়েছে। চারটে পোকাও জন্মেছে, যন্ত্রণায় তুমি ছটফট করছে, তাও গুরুদেবকে বলছি না। পাছে গুরুদেব যদি কষ্ট পায়। আসলে মাগো ভক্ত তো, ভক্ত আর কখনো চায় যে আমি কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হব? কি গো মা, ভক্ত কখনো চাইবে যে আমি কৃষ্ণ ভোজন থেকে বঞ্চিত হব? না। তাই গীতায় বললেন, তুমি শান্ত রূপে ভক্ত হতে পারে, দাস রূপে ভক্ত হতে পারে, সখা রূপে ভক্ত হতে পারে, বাৎসল্য রূপে ভক্ত হতে পারে, মাধুর্য রূপে ভক্ত হতে পারে। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এই বলে দুঃখী আজ গঙ্গায় জল আনতে যাবে। মাথায় একটি পাকড়ি বেঁধে গঙ্গায় জল আনতে যাচ্ছে, আর মুখে অবিরাম গিয়ে চলেছে, আজ মাথাতে কলসি, সন্মুখে তুলসী, দুঃখী পথের ও তারে মাথাতে কলসি, সর্বমুখে তুলসী, দুঃখী পথে আজ মাথাতে কলসি, সন্মুখে তুলসী, দুঃখী পথের ওধারে মাথাতে কলসি, সর্বমুখে তুলসী, দুঃখী পথে আজ জলপূর্ণ কলসি মাথায় ধারণ করে, আজ জল পূর্ণ দুঃখী চলে যা। দুঃখী চলে যা। দুঃখী চলে চলে যা। জলপূর্ণ কলসি মাথায় ধারণ করে, ও তোর জল পূর্ণ কলসি মাথায় ধারণ করি। আজ মনেতে কত সুখী, গো আর জলে পূর্ণ কলসি মাথায় ধারণ করি, মনেতে কত সুখী গো দুঃখী, মনেতে কত সুখী। আজ আনন্দেতে চলে দুঃখী, আজ আনন্দেতে চলে দুঃখী। আজ আনন্দেতে চলে দুঃখী, আজ আনন্দেতে চলে দুঃখী। মাথায় কলসি আনন্দেতে চলে দুঃখী, আজ মাথায় কলসি ধারণ করি, আনন্দেতে চলে
আনন্দেতে যাই দুঃখী আজ মাথায় কলসি ধারণ করি আজ আনন্দেতে যাই দুঃখী আজ আনন্দেতে চলে দুঃখী